দেখেন কবুতরটা 5 পরে বাবা হয়েছে সে। বাঘের বাচ্চা বাঘ হয়েছে দেখেন, মাশাআল্লাহ বাঘের বাচ্চা বাঘ। আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আমার কবুতরগুলোও সুস্থ আছে। তো আজকে আমি আমার খামারের নতুন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন খামারে আসা হয় না, অনেকদিন ভিডিও করা হয় না, আপনাদেরকে ভিডিও পাচ্ছেন না আপনারা। বেশ কিছু আপডেট আছে ফার্মে, তো চলুন দেখি কী আপডেট আছে আমাদের ফার্মে এবং কোন বাচ্চা রেডি হয়েছে সেগুলো বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো ফার্মের মূলত অনেক আপডেটই আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো তার ভিতরে হচ্ছে যে আমার যে শোকিংগুলো, ব্ল্যাক শোকিং, আন্দালুসিয়ান শোকিং, এদের কিন্তু বাচ্চা অলরেডি রেডি হয়ে গেছে, সেপারেটও করেছি, বাট সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বেশ কিছুদিন, বেশ 7-8 দিন আগে এগুলো শেয়ার করেছি। দেখেন মাশাআল্লাহ, এগুলো হচ্ছে জাস্ট বেবি। আসলে কেউ বিলিভ করবে না বাচ্চাগুলো সামনাসামনি না দেখলে, জাস্ট বেবি একটা। আমার যে মূল প্যারেন্টসগুলো সমান এক একটা বাচ্চা। দেখেন বেবিগুলো ওর বাবা মায়ের সমান হয়েছে অলরেডি 0 ফেদারে। এই হচ্ছে একটা পেয়ার, তারপরে এই হচ্ছে আরেকটা পেয়ার, এই আরেকটা পেয়ার, দুটো ব্ল্যাক পেয়ার। তারপরে এখানে আছে টাইগার ব্লুবার। আমার যে টাইগার পেয়ারটা ছিল আছে আর কি, সেই টাইগার পেয়ারটার বেবি দেখেন, এই বেবি, এই রেডি হয়েছে বেবিগুলো। আর যে আমার যে টাইগার হাঙ্গেরিয়ান হাউসের যে বাচ্চাটা রেডি ছিল, এই যে এই পেয়ারটার বাচ্চাটা, জোড়াটা গতকালকে এক ভদ্রলোক উত্তরা থেকে এসে বাচ্চা জোড়াটা নিয়ে গেছে। তোমার যে বাচ্চা জোড়া রেডি হয়েছিল গতকালকে, আলহামদুলিল্লাহ দেশের বাইরে চলে গেছে। আপনারা বুঝতে পারছেন কোন দেশে গেছে। তো দেশের বাইরে আন্দালুসিয়ান জায়ান্ট হোমার যে বাচ্চা ছিল এই জায়গাতেই ছিল বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলোও দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। এবং এই যে আন্দালুসিয়ান শোকিংয়ের, এটা একটা মেল বেবি, কনফার্ম মেল বেবি। চার-পাঁচ পর হয়েছে। আর এইটা মোস্ট প্রবাবলি ফিমেল হবে। তো এই দুইটা পেয়ার, একটা পেয়ার আছে। তো বেশ 4 পেয়ার শোকিং বাচ্চা রেডি আছে। আর বার্লেস রেসার তো এইগুলো তো বাচ্চা রেডি হয়েছেই, দেখেছেন আপনারা। এই বাচ্চাগুলো আছে বার্লেস রেসারের, বাচ্চা, আরও বাচ্চা রেডি হচ্ছে। এবং আমার মুখির বিশাল এক আপডেট আছে, মুখির আপডেট। তো মুখির আপডেটটা এখনই আপনাদের সাথে শেয়ার করব না। তো মুখির আপডেটটা ইনশাল্লাহ কিছুদিন পরে শেয়ার করব। আর এইখানে যে রেসারের রেসারের টয় স্টেন্সিল, তো এদের বাচ্চাটা অলমোস্ট রেডি। তো এদের বাবাকে আমি আলাদা করে দিছি, বাবাকে আমি অন্য একটা মিউটেশনে নিচ্ছি, ঠিক আছে। তো এই বাচ্চাটা খুব তাড়াতাড়ি আমি আলাদা করে দেবো। আলাদা করার বয়স হয়েছে, বাট আমি আলাদা করবো না এখন। এই দেখেন এদেরও বাচ্চা রেডি হচ্ছে। এই শোকিংগুলার, আমার যে শোকিংগুলোর, এদেরই আসলে মূলত এই বাচ্চাগুলো। তারপর ওইখানে আরও শোকিং আছে আমার, এদের বাচ্চা। ও আরেকটা রেসারের আপডেট দেখায়নি। রেসারের আপডেটের মধ্যে আমার যে ক্লাসিক্যাল অ্যালমন্ড, এটা এই ফিমেলটার সাথে পেয়ার করে দিয়েছি। এখন বাচ্চা আমরা ইনশাল্লাহ আরও ডিপ ক্লাসিক পাবো। আর সবচেয়ে বড় যে আপডেটটা, এটা কি বলবো, আমি অনেক 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 হ্যাপি। আমার যে অপাল যে বাচ্চাটা জাস্ট 5 ফেদারে আছে, এই সরো 5 ফেদারে কিন্তু ডিম জমছে, 5 ফেদারে ও বাবা হয়ে গেছে। ব্লু অপাল বার, এই পেয়ারটাও ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। শর্ট ফেস্টের বাচ্চা, এবার একটা বাচ্চা পেয়েছি ব্ল্যাক বাচ্চা,
জানি না কবে অ্যালমন্ড বাচ্চা পাবো, তো আপনারা দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই অ্যালমন্ড বাচ্চা পাই। আর এদিকে পোস্টার এখানে আর কি দেখাবে, এখানে আলহামদুলিল্লাহ কিছু কিংয়ের বেবি রেডি হচ্ছে, মাল্টেসের বেবি, যে মাল্টেসের বেবি, এক্সিবিশন হুমার বেবি, শোকিংয়ের কিছু বেবি রেডি হচ্ছে, ব্ল্যাক শোকিং, তারপরে জায়ান্ট হুমার বাচ্চা রেডি হচ্ছে, আন্দালুসিয়ান জায়ান্ট হুমা, তারপরে জার্মান মডেনা, অ্যালমন্ড জার্মান মডেনার বাচ্চা রেডি হচ্ছে, ঠিক আছে। অপাল ক্রেস্টেড রেসারের বাচ্চা রেডি হচ্ছে কি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো যারা আমার থেকে বাচ্চা সংগ্রহ করতে চান আমার ব্রিডগুলো, আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপডেটটা পেয়ে যাবেন কোন কোন বাচ্চা এখন বর্তমানে রেডি আছে এবং কোন কোন বাচ্চা রেডি হচ্ছে। আর এখানে তো ব্লু হোয়াইট বারের আরেক জোড়া বাচ্চা রেডি হয়ে গেছে সেপারেট করা। আর এই যে ভদ্রলোক আমেরিকান সেন্ট, এদের বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, এদের জোড়া বাচ্চা ফুটছে এবার। আর এর তো এখনও কোনো সঙ্গী পেলাম না। তো আমাদের যে এই বাচ্চাটা মোস্ট প্রবলি ফিমেল হতে পারে। তো এইটা দিয়ে আমরা কিছু কাজ করব, এটা দিয়ে হয়তো এর সাথে মিউটেশন করব, এবং এই যে মেলটা আছে এই মেলটার সাথে আমরা মিউটেশন করবো সেন্টের। তো দেখা যাক, সেন্ট নিয়ে আমাদের কিছু চিন্তাধারা আছে করবো। আর এই যে আমার শো চ্যাম্পিয়ন, গ্র্যান্ড চ্যাম্পিয়ন জায়ান্ট সোহমান, এই যে আমার শোকিং, ব্ল্যাক শোকিং, ব্ল্যাক অ্যান্ড আন্দালুসিয়ান শোকিং, এটা হচ্ছে জার্মান মডেনা। আর এরা কিন্তু নিজের বাচ্চা নিজেরা করতেছে জার্মান মডেনা। এবার আলহামদুলিল্লাহ অনেকগুলোই আপডেট আছে, অনেকগুলোর কবুতরেরই বাচ্চা আস্তে আস্তে ফুটছে এই যে সিজনে। আর এই সিজনটা একটু স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া, তো এই সিজনে আপনারা চেষ্টা করেন কবুতরের বাচ্চার যে পাতিলগুলো, বাচ্চা ফোটার 2-3 দিন পরে বাচ্চার পাতিলগুলো ঘন ঘন চেঞ্জ করে দিতে, 1-2 দিন পরে চেঞ্জ করে দিতে, ঠিক আছে। চেঞ্জ করে দিলে বাচ্চাগুলো একটু ফ্রেশ থাকবে। আর বাচ্চা ফোটার দিন থেকে আপনারা করবেন কি, 1 সপ্তাহ পর্যন্ত বাচ্চার যে বাবা মা যে খাবার পানির যে পাত্র, সেখানে আপনারা ফ্লাজিল সিরাপটা মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বাচ্চার যে ডায়রিয়াজনিত সমস্যা বা হলুদ পায়খানা হয়, সবুজ পায়খানা করে না, হলুদ পায়খানা চূড়া পায়খানাটাই করে বেবিগুলো, তো এই সমস্যাটা সমাধান হবে। আর এখন কিন্তু এই যে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, বৃষ্টির একটা আবহাওয়া, এইটা কিন্তু কবুতর পানি পায়খানা করবে, এ দিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো যদি বেশি পানি পায়খানা করে আপনার ইচ্ছা করলে ফ্লাজিল দিতে পারেন, ফ্লাজিল ইউজ করতে পারেন, খুবই ভালো একটা ওষুধ ফ্লাজিল সিরাপটা। তো যে এই ভদ্রলোক আন্দালুসিয়ান রেসার দেখেন, তাদের ডিম নিয়ে তারা বসে আছে। আর এটা তো মেল ফিমেল কনফার্ম হয়ে গেল, ইনশাআল্লাহ নেক্সট ব্রিডিংয়ে দিয়ে দিব। আর যদি এর ভিতরে কোনো ভাই এটা সংগ্রহ করতে চান, এই রেসার জোড়াটা, অপাল রেসার জোড়াটা সংগ্রহ করতে পারবেন। এবং এছাড়াও আমাদের কাছে আছে কিন্তু জার্মান মডেনা নিউ অ্যাডাল পেয়ার হয়ে গেছে, এটা মেল ফিমেল কনফার্ম আছে, এই পেয়ারটাও কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন। এবং অ্যালমন্ড মুখী, এই যে ব্রিডিং পেয়ার, খুবই সুন্দর কালারের মুখীগুলো দেখেন, এই মুখীগুলো সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যালমন্ড মেল যদি কেউ নিতে চান, ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার মেল, এই যে রেসার মেল নিতে পারবেন ক্লাসিক্যাল অ্যালমন্ড, কারণ আরেকটা আমার মেল আছে সেটা আমি ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি। এবং এছাড়াও রেসার কিন্তু একটা স্টিপার অ্যালমন্ড মেল আছে। স্টিপার অ্যালমন্ড মেলটা কোথায় রাখছি, ওইদিকে, এই মেলটাও নিতে পারেন। এগুলোর সাথে আপনারা যদি চেকার অথবা ব্ল্যাক ফিমেল দিয়ে দেন, খুবই সুন্দর বাচ্চা কাটবে। দেখেন রেসার, আমি রেসার নিয়ে আবারও নতুন একটা ভিডিও করব, আমার রেসার নিয়ে একটা নতুন ভিডিও করব, রেসার নিয়ে একটা ভিডিও করার চিন্তা আছে। আপডেটের ভিতরে হচ্ছে এই যে আমরা কিন্তু রেসার নিয়ে কিন্তু মূলত আমরা রেসার আর মুখী নিয়ে মূলত বেশি কাজ করছি। আর আমাদের শোকিং তো আছেই। এই রেসারটা কিন্তু আমরা যে স্টেনসিলটাকে এই অপাল ক্রেস্টেড দিয়ে এটাকে দিয়ে আমি ইমিটেশন করতেছি। এবার আমার ইচ্ছা যে কিছু এই যে স্টেনসিল ক্রেস্টেড বাচ্চা আসুক, ঠিক আছে, কিছু স্টেনসিল ক্রেস্টেড টাইপের বাচ্চা আসুক।
এই ধরনের কবুতর নিয়ে আসলে এক্সপেরিমেন্ট যতক্ষণ আপনি না করবেন অভিজ্ঞতা হবে না। আর এই যে বাঘের বাচ্চা দেখেন, বাঘের বাচ্চা কিন্তু মেল হবে, বাঘের বাচ্চা মেল হবে, যদিও 2-3টে স্পট আছে তার বুকে, টাইগারের স্পট আছে, ফুল টাইগার আসেনি। আর এই যে সিঙ্গেল বাচ্চাটা কিন্তু ফুল টাইগার হবে মল্টিংয়ের পরে। এই একটা বাট আমার হাউসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, খুবই অসাধারণ কোয়ালিটির। আর সেলের জন্য কিন্তু এই যে জার্মান মডেনা ব্ল্যাক পেয়ারটাও আছে, বেশ কিছু কবুতর আছে সেলের জন্য। এবং যে শৌকিংয়ের বাচ্চাগুলো কেউ যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। এই শৌকিংয়ের বাচ্চাগুলো কিন্তু এক ভাইয়া অলরেডি এই পেয়ারটা বুকিং বলে গেছে যে আরও 7 দিন দেখতে, ঠিক আছে? তো উনি এই পেয়ারটা নিবে। আর এখানে আরেকটা পেয়ার আছে ব্ল্যাক শোকিং, টাইগার শোকিং এবং আন্দালুসিয়ান শোকিং। 4টা পেয়ার বেবি রেডি আছে এবং আরও বেবি রেডি হচ্ছে। বেবি আসলে এখন আর আল্লাহর রহমতে আর শর্টেজ থাকবে না, আপনাদের চাহিদা পূরণ করতে পারবো, দেখেন শোকিং, আসলে সবাই তো শোকিং কিনে, শোকিং দেখে কেনার অনেক কিছু আছে। শোকিং জাস্ট আমার আন্দালুসিয়ান ফিমেলটাকে দেখাই আপনাদের, আর কিছু দেখানো লাগবে না। কবুতর দেখলেই আসলে শান্তি। কালার 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ, এর থেকে 3টা বাচ্চা আসছে। একটা আন্দালুসিয়ান, একটা সিলভার, একটা ব্ল্যাক, একটা না 2টা ব্ল্যাক আসছে। তো আমি খুবই খুশি, কিন্তু অনেক বছর পর কিন্তু ওর থেকে বাচ্চা পেলাম। ওকে কেনার পরে কিন্তু কোনো মেলের সাথে ওর অ্যাডজাস্ট হচ্ছিল না, কোনো মেলের সাথে ওর অ্যাডজাস্ট হচ্ছিল না, না হওয়ার কারণে অনেক দিন পড়েছিল। তারপরে এই যে আমার হোম ব্রিড যেই মেলটা অ্যাটলিস্ট লাস্ট শেষে তার সাথে সে পেয়ার আপ করে এখন সংসার করছে, বাচ্চা করছে। তো এরাও ডিম বাচ্চা করছে মোটামুটি এখন। জায়ান্ট হুমা, আমেরিকান জায়ান্ট হুমা। আমি আসলে কোয়ালিটির উপরে বেশি প্রাধান্য দিচ্ছি। আর কালার মিউটেশন তো আলহামদুলিল্লাহ আমি করছি, আপনারা দেখছেন আমার রেজাল্টগুলো। আজকের আপডেটগুলো ভিডিও বেশি লং করতে চাচ্ছি না, তো শরীরটা বেশি একটা ভালো লাগছে না, বাচ্চা অসুস্থ, মনটাও খারাপ। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। কারণ কিছুদিন আগেও আসছে একটা ভিডিও করছিলাম আপনাদেরকে গিফট দেওয়ার, যে অঙ্গীকার দিয়েছি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি কাউকে না কাউকে একটা গিফট দেওয়ার ব্যবস্থা করব। আর আমার বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমার কবুতরগুলো ভালো থাকে, আমার বাচ্চাও ভালো থাকে। আসলে আমার বাচ্চাও যেরকম আমার খুব আদরের, আমার এই কবুতরগুলোও কিন্তু আমার খুব আদরের। দীর্ঘ এই কবুতর নিয়ে আমি কিন্তু 13-14 বছর ধরে এই কবুতরগুলো নিয়ে আছি। আর আমার বাচ্চা তো মাত্র 5 বছর হয়েছে, আমার বাচ্চার ডাবল বয়সে এই কবুতরগুলোকে দেওয়া। তো কেউ আমার কাছে গুরুত্বহীন না, সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তো সবাই আমার কবুতর এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাচ্চারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমার ফার্মে এসে আবার সে একটু খেলাধুলা করতে পারে, কবুতরগুলো নিয়ে সে আনন্দ করতে পারে। সে খুব পছন্দ করে কবুতর, পাখি, বিড়াল, এই ধরনের পোষা প্রাণী। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আপনার সব প্রাণীর যত্ন নেবেন। আজ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল মাস্টুর ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।